আধুনিক পদার্থ বিজ্ঞান বা মডার্ন ফিজিক্স, রঞ্জন রশ্মি বা অজানা রশ্মি বা এক্স-রে। জার্মান পদার্থবিজ্ঞানী উইলিয়াম রন্টজেন 1895 সালে তড়িৎক্ষরণ নল দিয়ে গবেষণার সময় লক্ষ্য করেন যে তড়িৎক্ষরণ নল থেকে যখন ক্যাথোড রশ্মি বা ইলেকট্রনের প্রবাহ নলের দেয়ালে পড়ে তখন এক ধরনের অজানা রশ্মি উৎপন্ন হয়। এর নাম দেন অজানা রশ্মি বা এক্স-রে। তার নামানুসারে এর একক রাখা হয় রন্টজেন। এক্স-রে হীরকের ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু গ্রাফাইটের ভেতর দিয়ে যেতে পারে না। দ্রুতগতির সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অজানা প্রকৃতির এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়। এই বিকিরণকে এক্স-রে বলা হয়। এক্স-রে দুই প্রকার: কোমল এক্স-রে, যা মেডিকেলে ব্যবহৃত হয়; দ্বিতীয় হলো কঠিন এক্স-রে, যেটা পদার্থের গঠন ও বিভিন্ন গবেষণাকর্মে ব্যবহৃত হয়। ব্যবহার: স্থানচ্যুত হাড়ে দাগ বা ফাটল, ভেঙে যাওয়া হাড়, শরীরের ভেতরের কোনো বস্তুর বা ফুসফুসের কোনো ক্ষত নির্ণয়ে এটি ব্যবহৃত হয়। দাঁতের ক্ষয়, দাঁতের গোড়ার ক্ষত নির্ণয়ে; আলসার, ক্যান্সার, টিউমার, যক্ষ্মারোগ নির্ণয়ে। গোয়েন্দা বিভাগের, যেমন কাঠের বাক্স বা চামড়ার থলিতে বিস্ফোরক লুকিয়ে রাখলে তা খুঁজে বের করতে এক্স-রে রশ্মি ব্যবহৃত হয়। তেজস্ক্রিয়তা: তেজস্ক্রিয়তা ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল 1896 সালে এক্স-রে নিয়ে গবেষণা করার সময় লক্ষ্য করেন ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ভেদন শক্তিসম্পন্ন বিকিরণ অবিরত নির্গত হয়। তার নামানুসারে এই রশ্মিকে বেকেরেল রশ্মি বলা হয়। পরবর্তীতে মাদাম কুরি ও তার স্বামী পিয়েরে কুরি রেডিয়াম, পোলোনিয়াম, থুরিয়াম, অ্যাক্টিনিয়াম প্রভৃতি ভারী মৌলের নিউক্লিয়াস থেকেও বেকেরেল রশ্মির মতো এক ধরনের রশ্মি নির্গত হয়, যা বর্তমান তেজস্ক্রিয় রশ্মি হিসেবে পরিচিত। এজন্য তারা তিনজন 1903 সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান। থুরিয়াম ধাতু 1898 সালে আবিষ্কৃত হয়। তেজস্ক্রিয় মৌল: ভারী মৌল পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলাদা বিটা ও গামা রশ্মি নির্গত হয়ে অন্য লঘুতর মৌলে রূপান্তরিত হওয়ার ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। যে মৌল তেজস্ক্রিয়তা প্রদর্শন করে তাকে তেজস্ক্রিয় মৌল বলে। সাধারণত যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, যেমন রেডন, রেডিয়াম, থুরিয়াম, ইউরেনিয়াম, নেপসিয়াম, নেপসোনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি,